নিউজ ফিডে ঘুরলে শুধুমাত্র ইপস্টেইন, ট্রমা, ট্রমা আর ট্রমা। ঠিক তাই। কি ভয়ঙ্কর এক অধ্যায়, ভয়ঙ্কর এক গল্প। প্রশ্ন আসে, মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? তবে অনেকে ইপস্টেইন সম্পর্কে জানেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। ইপস্টেইন হলো এমন একটি ফাইল যেখানে 3 মিলিয়নের বেশি পৃষ্ঠা, 2000-এর উপরে ভিডিও এবং 2 লক্ষের মতো ছবিযুক্ত নথি। এই ফাইলে এমন এক বর্বরতা উঠে এসেছে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই নথিগুলোর তথ্যগুলো বিশ্বের অনেক প্রভাবশালীদের নাম ও অপকাজের বিবরণ আছে, যারা কন্যা শিশুদের বিভিন্ন দেশে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে গেছে। কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, তারা কন্যা সন্তানদেরকে বেছে নিয়েছে রোস্ট করে খাওয়ার জন্য। হ্যাঁ, সেসব ইভেন্টে তারা মানুষের বাচ্চার মাংস খেয়েছে। এসব প্রভাবশালীদের ভেতরে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক সহ সৌদির কিছু আমিররা। বিশ্বের কোটিপতিরাই জড়িত। এমনকি প্রতিবেশী নরেন্দ্র মোদীও জড়িত। মোদী তো কোনো এক ইভেন্টে ভোজসভায় নৃত্যকর্মে রত ছিল। এক কথায় ইপস্টেইন ফাইল হলো প্রভাবশালী শয়তানগুলোর ক্ষুদ্র আমলনামার প্রমাণ। আর এগুলো ইপস্টেইন নামক নিজেদের লোকেরাই করে থাকে। এরকম শত শত ইপস্টেইন আছে যাদের কাজই হলো এরকম ব্রোথাল তৈরি করা, অতঃপর তা সাইকো পারভার্ট প্রভাবশালীদের কাছে পাঠিয়ে আনন্দ দেওয়া এবং নিজেদের স্বার্থে সেগুলো গোপনভাবে রেকর্ড করে রাখা, পরবর্তীতে যেন থ্রেট হিসেবে ব্যবহার করা যায়। এরকম অসংখ্য নথি রয়ে গেছে যেগুলো এখনো অপ্রকাশিত, যেগুলো হয়তো এর চেয়েও ভয়ঙ্কর। তবে অচিরেই তা বেরিয়ে আসবে, কারণ পাপ বাপকেও ছাড়ে না। মোট কথা, ওয়েস্টার্ন কালচারের সাথে জড়িত প্রত্যেকেই ধর্ষণ, খুন ও নষ্টামির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না। সবাই মানুষ খেকো না, তবে মানুষ খেকোদের তেলাতে ব্যস্ত। এসব তেলবাজদের ভেতরে বাদ নেই আমাদের চিরচেনা খেলোয়াড় সহ মিডিয়া জগতের কিংবা আরব আমিরাতের দুলালেরাও। এরাই তারা যারা ওয়েস্টার্ন কালচার লালন করা ও হাস্যোজ্জ্বল প্রাণী। অর্থাৎ আমেরিকা যাদের ভালো বলছে ধরে নেবেন তারাও এসব অপকর্মে জড়িত। আমি তো আলাভোলা মানুষদের জন্য আমার মতো করে সরল বাক্যে বোঝানোর চেষ্টা করলাম। আর বিস্তারিত জানতে গুগল, উইকিপিডিয়া ঘাঁটুন। বিস্তারিত তথ্য, ছবি ও ভিডিওগুলো দেখলে আপনার ঘৃণা করবে আর বমি করতে বাধ্য হবেন এবং রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যাবে। তবে সুস্থ, জ্ঞানসম্পন্ন, সচেতন মানুষদের প্রতি আকুল আবেদন, বিষয়টিকে বেশি বেশি ছড়িয়ে দিন। ওয়েস্টার্ন কালচারের অভ্যস্ত বেকুব বন্ধুটিকেও তথ্যগুলো জানিয়ে দিন, যেন সে মরীচিকার অনুসরণ থেকে ফিরে আসে। ধন্যবাদ সবাইকে।